তাদের আশায় প্রথম দিন সে পাক কোরআনের আশিক হয়ে যায়, আশিক হয়ে যায়। বিসমিল্লাহ যখন শুরু করে সেই মাসুম সন্তান, বহুত খুশি হয় শিশুর উপর মালিক রহমান। কোরআনের আলো, কোরআনের আলো দিলে ভরে রাখবে যে সন্তান, জান্নাতবাসী হয় জানবে বেশার তারা বাজার। তো কোনো কারণে এই ব্যক্তি মারা যাওয়ার পরে তার কবরে কত শাস্তি, কি সেই ব্যক্তিকে জাহান্নামে ঘোষণা হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাদের কি দয়া আর কোরআনের কত গুরুত্ব সেই সম্পর্কে বলছে। আজকে আমরা আমাদের ছেলেদেরকে মাদ্রাসায় পড়াতে চাই না, ইংলিশ মিডিয়ামে পড়াতে চাই, দুনিয়া পর্যন্ত শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জন্য কিছু পেতে গেলে একটা সন্তান, যোগ্য সন্তান আমি দুনিয়ার বুকে রেখে যাই, তার জন্য আল্লাহ পাক তার ওসিলা করে আমাকে জান্নাত দিতে পারে। বলছে দেখুন আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বলে, কি বলছে, উম্মুক দোজখের কাছে তোমরা জলদি যাও চলে। কেন? এক কাজী সাহেব সেই দোজখে দেখবে জ্বলিছে, তার মুক্ত করে পাঠিয়ে দাও জান্নাতের বাগে। আল্লাহ বলছে দেরি করো না, দেরি করো না, পালন করো আমার ফরমান। কাউসার হতে ওই শীতল পানি করাও তারে পান। কোরআনের আলো, কোরআনের আলো দিয়ে ভরে রাখবে যে সন্তান, জান্নাতবাসী হয় জানবে বেশার তারা বাজার। সবশেষে আল্লাহ পাক বলছে দেখুন, কোন জাহান্নামীর পুত্র যদি কোরআনই পড়ে, তার বাপকে বলো জাহান্নামে কি কেমন করে। আল্লাহ পাকের দয়ায় আল্লাহ পাক বলছে, কোন জাহান্নামীর পুত্র যদি কোরআনই পড়ে, তার বাপকে বলো জাহান্নামে কি কেমন করে। আর কোন বেটা যদি কোরআন শিক্ষা লাভ করে, তার বাপকে জাহান্নামে দিতে লজ্জা করে। বনিয়ামিনের কলম দানে এইটুকু আরমান, ঘরে ঘরে আজ তৈরি করো হাফেজ কোরআন। ঘরে ঘরে আজ তৈরি করো হাফেজ কোরআন। কোরআনের আলো, কোরআনের আলো দিয়ে ভরে রাখবে যে সন্তান, জান্নাতবাসী হয় জানবে বেশার তারা বাজার। দেখুন